আজ থেকে আবারও কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকরা 10 দফা দাবি রেখেছেন। গতকাল দীর্ঘক্ষণ চলে তাদের জিবি বৈঠক। রাত্রেবেলা থেকে শুরু হয় সেই বৈঠক, প্রায় 8 ঘন্টা ধরে সেই জিবি বৈঠক চলে। আর জিবি বৈঠকে 10 দফা দাবি রাখেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই সমস্ত দাবি পূরণ না হলে আবারও তারা কর্মবিরতির পথে হাঁটবেন আজ থেকে, এমনটাই জানিয়েছেন। 10 দফা দাবির মধ্যে প্রথম যে দাবি আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তারা পূর্ণ বিচার চাইছেন। পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজে নিরাপত্তা যেরকম সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার নয়, মহিলা এবং পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 10 দফা দাবিতে ফের কর্মবিরতি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, যে 10 দফা দাবি তারা রেখেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি জানাচ্ছেন? এই 10 দফা দাবি পূরণ না হলে তারা আবারও কর্মবিরতির পথে হাঁটবেন। এক প্রকার বলা যেতে পারে যে আজকে তারা যে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তাদের 10 দফা দাবি পূরণ না হলে বা পূরণ হয়নি বলে তারা সিজ অফ ওয়ার্ক করলেন, অর্থাৎ পুরোপুরি ভাবে কর্মবিরতিতে চলে গেলেন, এটা তারা ঘোষণা করেছেন। এবং তোমাকে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে অবস্থা, অর্থাৎ চিকিৎসার যে পরিষেবাগুলো এতদিন ধরে পাচ্ছেন, তার মধ্যে জুনিয়র ডাক্তারদের দেখা যাচ্ছে যে তারা ট্রমা কেয়ার ইউনিট এবং এমার্জেন্সিতে কিছু জুনিয়র ডাক্তারকে দেখা গেলেও ওপিডি বা আদার্স জায়গাতে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। ফলে ধরে নেওয়া হয় যে তারা ইতিমধ্যেই কিন্তু এই কর্মবিরতি রাস্তায় চলে গেলেন। এবং সব থেকে বড় কথা যে তারা যে উৎসাহ প্রকাশ করলেন, একদিকে সুপ্রিম কোর্টের ভূমিকা উৎসাহ প্রকাশ করেছেন, অন্যদিকে সিবিআই এর ইনভেস্টিগেশনের পদ্ধতি এবং সেটা যে স্লথ গতিতে এগোচ্ছে তার বিরুদ্ধে তারা উৎসাহ প্রকাশ করেছেন। উৎসাহ প্রকাশ করার একদমই ধন্যবাদ জানাবো। মিলিয়ে এমনই একদমই যেমনটা বলছিলে দুর্গাদাস, মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে ডাক্তাররা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে তারা কিন্তু শুধুমাত্র কাগজে কলমে এই প্রতিবাদ জানাবার জন্য তারা ময়দানে নামেনি। তাদের বাস্তবে যদি চিত্রটা যতক্ষণ না পূরণ হচ্ছে, অর্থাৎ তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি চালাবেন। তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বা তারা যার যার বিরুদ্ধে অসন্তোষ রয়েছে সেই অসন্তোষগুলো তারা প্রকট করে সামনে নিয়ে আসবে। ফলে একাধিক দাবি যেগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব মিটে যায় এবং একটা সহাবস্থানের জায়গা তৈরি হয়, তত সাধারণ মানুষের মঙ্গল। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ সাফার করবেন বেশি। তার কারণ দূর দূরান্ত থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বা দরিদ্র মানুষ তারা চিকিৎসার জন্য এই সরকারি হাসপাতালের ওপরই মুখ্যত নির্ভরশীল। এবং যদি সরকারি হাসপাতালে এরকম অচল অবস্থা দীর্ঘদিন চলতে থাকে তাহলে সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জুনিয়র চিকিৎসকরা তারা কি জানিয়েছেন শোনাবো। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজ ওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম,
বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6, হাসপাতালগুলিতে সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আপনাদের শোনালাম রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি এবং তারা যে সমস্ত দাবিগুলি রেখেছিলেন সেই সমস্ত দাবি নিয়ে তারা কি বললেন। অন্যদিকে গতকালের সুপ্রিম কোর্টের শুনানির পর জুনিয়র চিকিৎসকরা কি জানিয়েছেন সেই শুনানি প্রসঙ্গে শোনাবো। বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায়। আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা গতকালের সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে ঠিক কি বলেছেন। 10 দফা দাবিতে আবারও কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের যে সর্বপ্রথম দাবি রয়েছে যেখানে তারা বলেছেন যে আরজি করের যে ঘটনা সেই ঘটনার তারা সম্পূর্ণ বিচার চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় নিরাপত্তার যে বিষয় তারা বারংবার উল্লেখ করেছেন সেই নিরাপত্তার বিষয়েও কিন্তু তারা বলেছেন 10 দফা দাবিতে ফের কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠক শেষে গতকালই জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এক সাধারণ মানুষের কথা না ভেবে এটা কাদের পরামর্শ, কারা চাইছে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে? দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। যারা আন্দোলন করছেন তাদের বিশ্বাস অর্জন করা সরকারের প্রধান কাজ। আমরা দেখলাম যে একটার পর একটা ঘটনা, তারপর থেকে এই যে এনশিওর করা যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজের একটা ঘটনা প্রমাণ করে দিল যে অপরাধীরা মনে করছে যে তারা কিছুই মানবে না, আর সরকারের প্রশাসন যে কার্যত হাঁটু গেড়ে বসে আছে এই অপরাধীদের কাছে, এটা বোঝা যাচ্ছে। আন্দোলনকারীদের যে দাবি তা যদি পূর্ণ প্রাপ্ত না হয়, তারা যদি সে দাবি না মানেন সরকার, তাহলে সরকার কেন বোঝাতে পারছেন না যে কোন দাবি মানা যাচ্ছে না? যে লেজিটিমেট ডিমান্ডগুলো যেগুলো আছে, যেগুলো ন্যায়সঙ্গত ডিমান্ড আছেন, তা মানতে সরকারের বা অসুবিধা কোথায় হচ্ছে আমরা বুঝতে পারছি না। এই নিয়ে তো
আমার মনে হয় সরকার পরিষ্কার এসে বলুক, দরকার হলে অল পার্টি মিটিং ডাকুক, সরকার বলুক যে কোথায় অসুবিধা হচ্ছে। আজ থেকে আবারও পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। গতকাল রাতে দীর্ঘ 8 ঘন্টার যে জিবি বৈঠক হয়, সেই বৈঠকের পরেই জানিয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকদের তরফে মোট 10 দফা দাবি পেশ করা হয়েছিল এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পুজোর আগে সরকারের ওপর নতুন করে জুনিয়র চিকিৎসকরা তারা কোথাও গিয়ে চাপ তৈরি করলেন। গতকালই আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট কাজে ফেরার বার্তা দিয়েছিল জুনিয়র চিকিৎসকদের, তবে আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে রাজ্য জুড়ে নতুন করে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠক শেষে চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বারবার নিরাপত্তার আশ্বাস মিলেছে, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি রাজ্য সরকার। এই আবহে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 31শে অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে রাজ্যকে। আর তারই মাঝে জিবি বৈঠক শেষে 10 দফা দাবি জানালেন জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার দিতে হবে, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে, পাশাপাশি সমস্ত যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় রেফারেন্স ব্যবস্থা চালু করতে হবে, খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। অন্যদিকে হাসপাতালে যে সমস্ত পদে লোক নেই, শূন্য পদ রয়েছে, সেই সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। থ্রেড কালচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নিতে হবে। কড়া পদক্ষেপের দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। দ্রুত সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করতে হবে, সিসিটিভি কার্যকর করতে হবে, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। আপনাদের জানিয়ে রাখবো, জুনিয়র চিকিৎসকরা যে 10 দফা দাবি পেশ করেছেন, যার মধ্যে নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার, অবিলম্বে আরজিকর কাণ্ডের বিচার, অবিলম্বে স্বাস্থ্য সচিবের অপসারণ, রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে নির্দিষ্ট রেফারেন্স সিস্টেম চালু করা, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং ব্যবস্থা চালু করা, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স যাতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবেন, সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সিসিটিভি অন কল রুম এবং বাথরুমের ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তা বাড়াতে হবে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে, এমনটাই দাবি রাখছেন তারা। পাশাপাশি তাদের যে দাবি, সিভিক ভলেন্টিয়ার নয়, পুরুষ ও মহিলা পুলিশ কর্মী রাখতে হবে, হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মীদের যে সমস্ত শূন্য পদ রয়েছে সেখানে নিয়োগ করতে হবে, অবিলম্বে থ্রেড কালচারে জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। প্রত্যেকটি মেডিকেল কলেজে তদন্ত কমিটি গঠন করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল 31শে অক্টোবরের মধ্যে চিকিৎসকদের যে সমস্ত দাবি, সেই সমস্ত দাবি রাজ্যকে পূরণ করতে হবে। তারই মাঝে পুজোর আবহে আবারও পূর্ণ কর্মবিরতির শুরু করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা, কর্মবিরতির পথেই হাঁটতে চলেছেন। চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে পুজোর মুখে, কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সাধারণ মানুষের নিঃসন্দেহে ক্ষতি হবে, দুর্গাপুজোর সময় প্রান্তিক মানুষরা অসুবিধায় পড়বে, কিন্তু একই সঙ্গে এই পরিস্থিতির জন্য দায়ী কে? দায়ী তো তৃণমূল কংগ্রেস, দায়ী তাদের সরকার পরিচালনা, দায়ী তাদের প্রত্যেকদিন নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া, এর জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদের কোনো না কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান পর্যন্ত প্রত্যেকে জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়ে চলেছেন। সাগর দত্তর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কার্যত এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসার ক্ষেত্রে কর্মীরা এবং চিকিৎসকেরা। এই পরিস্থিতির মধ্যে তারা আন্দোলন করবেন, কিভাবে, কখন, কোথায় আন্দোলন করবেন, তাদের আন্দোলনের রূপরেখা কি হবে, তারা কর্মবিরতিতে যাবেন না তারা আধা কর্মবিরতিতে যাবেন, না তারা বুকে কাগজ সেটে প্রতিবাদ করতে করতে চিকিৎসা করবেন, সেই আন্দোলনের রূপরেখা তৈরি করছেন তারা। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের প্রভাবিত নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কার বুদ্ধিতে এই কাজ করছেন। দেখুন, এরা প্রত্যেকে মেধাবী শিক্ষিত ছাত্র, এদের কারোর বুদ্ধির প্রয়োজন হয় না। সুতরাং যারা করছেন তারা স্বতন্ত্রভাবে আন্দোলন করছেন, তো তারা এর সিদ্ধান্ত নিয়ে নেবেন। এই নিয়ে আমাদের নতুন করে কিছু বলা নেই, কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতির অবসান হোক, এটাই আমরা বিরোধী দল হিসেবে চাইছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে।